وأرسل عليهم طيرا أبابيل আর আমি আল্লাহ তাআলা ওই লোহিত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে আমি পাখি প্রেরণ করলাম তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল আর তারা আপনার ওই কঙ্করগুলি নিয়ে আসলো নিয়ে আসার পরে ওই সমস্ত কাকরগুলি ওই সমস্ত আব্রাহা বাদশার সৈন্য সামন্তদের উপরে তারা নিক্ষেপ করতে শুরু করলো যখন নিক্ষেপ করে আর তারা যখন পাথরগুলি নিয়ে আসছিল একটা ঠুটি আর দুই পায়ের যে আপনার 4-5খানা যে আপনার পা আছে ছোট ছোট পায়ের মধ্যে ওই পাঞ্জার মধ্যে একটা একটা করে পাথর নিয়েছে 3টি পাথর এরকম ভাবে যখন পাথর নিয়ে আসছে আর ওই জায়গাটা যে জায়গাটায় আব্রাহা বাদশার সৈন্য সামন্ত ছিল এত পাখি লক্ষ লক্ষ পাখিগুলি আকাশটাকে পুরো ঘিরে নিয়েছে আর মনে হচ্ছে চতুর্দিকটা মনে হচ্ছে মেঘমেলা এবার যখন ওই পাখিগুলি উঠতে শুরু করেছে আর উঠতে উঠতে যখন এক একটা পাথর কি যখন ফেলতেছে ফেলার পরে এবার যে সমস্ত সৈন্য সামন্তদের মাথার উপরে পড়ছে বুলেটের চাইতেও আরো মারাত্মক আর তার চাইতেও আরো বেশি খতরনাক আপনার মাথা দিয়ে ঢুকে আর পেছনের দরজা দিয়ে বার হয়ে যায় আর আপনার যখন মাথায় পড়ে সে সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ে এরকম ভাবে সব মানুষগুলি মারা গেল এমনকি হাতিগুলি পর্যন্ত ছুটতে লাগলো হাতিগুলি আর ওখানে দাঁড়াতে পারলো না কুরআনুল কারীমের মধ্যে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা পৃথিবীতে যত মখলুকাত তোমরা আসমান এবং জমিনের মধ্যে দেখছো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই আমার তাসবিহ করে সবাই আমার প্রশংসা করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসায় সবাই নিয়োজিত কিন্তু আজকের বর্তমান সময়ের মুসলমানরা তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায় না কথা ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জীবনটা দান করলেন এই দুনিয়ার জীবন কাউরির 60 বছর কাউরির 70 বছর কিন্তু এই 60 বছর এবং 70 বছরের জীবন দিয়ে আপনার আমার যে পরকাল নামক যে জায়গাটা আছে ওই জায়গার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে ওই জায়গা কাউরির জন্য খুবই আরামদায়ক হবে আবার কাউরির জন্য খুবই কষ্টদায়ক হবে ওই জায়গা বড় ভয়ঙ্কর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ার জীবন একদিন পরিসমাপ্তি ঘটবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই এমন কোনো মায়ের লাল নাই যে বলতে পারবে বুকে হাত দিয়ে আমি সারা জীবন বাঁচবো পৃথিবীতে যতই মাস্তানি করো যতই গুন্ডামি করো যত রকমের রাহাজানি চিন্তাই করো একদিন তোমার কাছে মালাকুল মউত আসবে সেই দিন তোমাকে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কার ভরসায় আচর এমন কিসের এত আশা এক পলকে ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসিয়া তারা করিবে কন্দন। সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রত্যেক দিন আপনাকে আমাকে কবরে ডাকছে, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানীয় আমার ভাইরা, এই কথাটা কেন নিয়ে আসলাম, এর পিছনে বড় উদ্দেশ্য আছে। বর্তমান সময়ে মুসলমানদেরকে আজকে খেলার পাত্র বানিয়ে ফেলেছে। আপনারা ফুটবল দেখেছেন কি দেখেন নাই? ফুটবল 4 কোণা হয় না 3 কোণা হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ফুটবল কিরকম হয়? গোল হয়। আচ্ছা বলেন, যখন বলটাকে মারা হয় তখন কিরকম ভাবে সে ছুটতে থাকে? বলটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটতে থাকে। এরকম ভাবে মুসলমানদেরকে ফুটবলের মতো আজকে আপনার বিভিন্ন জায়গায় মারা হচ্ছে। কোথায় মুসলমানরা মার খাচ্ছে না এমন কোন জায়গা নাই, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? আচ্ছা বলেন, আজকে কিছুদিন আগে এই যে হুমায়ুন সাহেব, ও কোন পার্টি করে না করে ওটা আমার বলার উদ্দেশ্য নাই। হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেন, আর এই বাবরি মসজিদ করতে যে অনেক আলেম ওলামারা বক্তব্য দিল, অনেক রাজনীতির নেতারা পর্যন্ত বক্তব্য দিল। আচ্ছা বলেন, 6 ডিসেম্বর 1992 সালে যখন বাবরি মসজিদটাকে ভাঙা হলো, ওই বাবরি মসজিদটাকে কারা ভেঙেছিল, কেন ভেঙেছিল? এটার ভিতরে অনেক কিছু রহস্য আছে, বিস্তারিত আলোচনা নয়, খুব সংক্ষেপে কিছু আলোচনা। এই বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সালে যখন ভাঙা হলো, ভাঙার পরে তারপরে এক সময় আপনার মুসলমানরা একটু সজাগ হয়েছিল, কিন্তু এইখানকার প্রশাসন আর এইখানকার কিছু হিন্দুত্ববাদী লোকেরা, হিন্দুদের মধ্যে সবাই কিন্তু খারাপ নয়, হিন্দুদের মধ্যে অধিকাংশই ভালো মানুষ আছে, কিন্তু কিছু কিছু হিন্দু আছে যারা মুসলমানদেরকে দেখতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন। আমাদের পাশে হিন্দু ভাইয়েরা থাকে, আমাদের ওই পাশে এই পাশে সব দিকে হিন্দু ভাইয়েরা থাকে, আমাদের সঙ্গে কত ভালোবাসা, কত আন্তরিকতা, কিন্তু এমন একটা পার্টি, এমন একটা রাজনীতি, এই রাজনীতি আসার পরে মুসলমানের সঙ্গে আর হিন্দুদের সঙ্গে লড়াইয়া দিচ্ছে। সম্প্রীতির বাতাবরণকে তারা ঠিক রাখছে না, একাধ পার্টি আসছে আর একাধ রকম ভাবে বোঝাচ্ছে, আর যখন ভোটগুলো নিয়ে তখন নিয়ে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতনে চলে গেছে। আপনারা সার্চ করে দেখেন। কিছুদিন আগে আমাদের নেত্রী তিনি বললেন যে আমি এখান থেকে ওয়াকফের সম্পত্তিকে আমি যেতে দেব না। তারপরে কয়েকদিন বাদ দিয়ে দেখা গেল উনি সই করে বসে থাকলেন। কেন? উনি এই জন্য সই করলেন যে 32,000 চাকরিকে বাঁচাতে হবে। এসআইআর যদি আমি না করতে দিই, আগামী দিনে আমার গদি টিকবে না, আমার উপরে হয়তো হামলা মামলা হতে পারে। সেই জন্য মুসলমানকে বলি দিয়ে আজকে এই আইনটাকে পাশ করা হলো। আমি আমার মুসলমান যে সমস্ত নেতা নেত্রী আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়ে সজাগ হন। আপনারা যদি আজকে সজাগ না হন, আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমানদেরকে নিয়ে আজকে তামাশা করা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে যখন যা খুশি মুসলমানদের ইমোশন নিয়ে আজকে খেলা করা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন। মসজিদ হলো আল্লাহর ঘর, আর সেই আল্লাহর ঘর হলো প্রত্যেকটা মুসলমানদের কলিজা। প্রত্যেকটা মুসলমানদের কি? কলিজা। মানুষ সবকিছু সহ্য করবে, কিন্তু মসজিদ আঘাত করবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে। এটা কি আপনারা মানবেন? জোরে বলেন, মানবেন? কখনোই মানা যাবে না। তাহলে পারে আজকে মসজিদকে তোমরা ভাঙলা,
আমরা যদি মসজিদ করি, আচ্ছা বলেন সুপ্রিম কোর্ট, হাই কোর্ট যেখানে পাওয়ার দিল, তার আইন পাশ করলো মসজিদ করতে পারে, কোনো সমস্যা নাই, তারপরেও কেন চুলকানি, তারপরেও কেন সমস্যা? মুসলমানরা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দান করছে। এটার ভিতরে অনেক রকমের রাজনীতি খেলা চলছে। কেন? যাতে করে এই খেলাগুলো যদি মাঠে ময়দানে ঠিক থাকে, মুসলমানরা তাদের দাবি দাবা ভুলে যাবে, জনসাধারণ হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের আপন আপন চাহিদাগুলো ভুলে যাবে। যদি পেটে ক্ষুধা থাকে তাহলে পারে যত ভালোই ওই মাল দেওয়া হোক, ওই মাল দিয়ে কখনো কাজ হবে না। হবে জোরে বলেন? পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পারে তাকে কি দিতে হবে? খাদ্য দিতে হবে। তার প্রয়োজনীয় খাদ্য পানি যদি দেওয়া যায় পেটের ক্ষুধা নিবারণ হবে, নচেত কিন্তু নিবারণ হবে না। সম্মানীয় আমার ভাইয়েরা, এই জন্য মসজিদের ওপর আপনার আমার আস্থা রাখতে হবে কি হবে না? তো মসজিদ হুমায়ুন সাহেব করেছে ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও দেখলেন যে আপনার গীতা পাঠ, রামায়ণ পাঠ করা হলো কোথায়? আপনার ওই কলকাতাতে। তারপরে আরো বিভিন্ন জায়গায় মসজিদ তারা করছে, আরো বিভিন্ন মুসলমান সংগঠনগুলি, তাতে কোনো সমস্যা নাই। তারপরে আবার হিন্দু ভাইরা তারাও রাম মন্দির তৈরি করছে বিভিন্ন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হলো একটাই, যে আমরা মুসলমানরা কিন্তু এক নয়। কি নাই জোরে বলেন? আজকে মুসলমানরা ঐক্যর রশিতে তারা আঁকড়িয়ে ধরে নাই, যার জন্য মুসলমানদের আজকে অধঃপতন। আল্লাহ তাআলা বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যেখানে আল্লাহ তাআলা চান তার ঘর নির্মাণ হোক, সেখানেই কি হয়? আল্লাহর ঘর নির্মাণ হয়। এটা ফয়সালা হলো কার? আরে জোরে বলেন? আল্লাহর। তাহলে পারে এখানে আপনার আমার কোনো কিছু করার নাই। তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিল। বাবরি মসজিদকে যিনি সর্বপ্রথম তার মিনারের উপরে উঠে যিনি শাবল দিয়ে আঘাত করেছিলেন, তার নাম হলো বলবীর সিং। কি নাম জোরে বলেন? বলবীর সিং। এই বলবীর সিংকে আমি 2004 সালে আমি দেখেছি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কেমন ভাবে? আমি যখন হুগলিতে শামতা মাদ্রাসায় পড়তাম তখন তিনি এসেছিলেন, তাকে ইনভাইট করা হয়েছিল। আসার পরে তিনি সমস্ত ঘটনাগুলি খুলে বললেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হয়েছে বললেন। যে ওইখানে যখন আমরা মসজিদ ভাঙার জন্য গেলাম, যাওয়ার পরে সেইখানে আমি সর্বপ্রথম আমি শাবলের আঘাত সেখানে করেছিলাম। করার পরে তারপরে যখন আমি ভেঙে যখন চলে আসলাম, আসার পরে আমি বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করার পরে আমার আব্বা এবং আম্মা তারা দুজনেই কিন্তু শিক্ষিত মানুষ ছিলেন। তখন তারা আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। তারা বলল, তুই তো ভগবানের ঘর ভেঙে এসেছিস, তুই তো ওপরওয়ালার ঘর ভেঙে এসেছিস, তোর মতন এইরকম বেয়াদব ছেলের আমার বাড়িতে জায়গা নাই। আমাকে আব্বা তাড়িয়ে দিলেন। ওই ভদ্রলোকের আব্বা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার। কিসের মাস্টার জোরে বলেন? প্রাইমারি স্কুলের মাস্টার। তারপরে যখন উনি বাড়ি থেকে বার হয়ে গেলেন, তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দেওয়ার পরে উনি কোথায় যাবেন কোথায় যাবেন, শেষ পর্যন্ত উনি বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একটা জায়গায় তার স্থান হলো। শেষ বেলায় আল্লাহ তাআলা এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে তার সাক্ষাৎ ঘটালো, যে সাক্ষাৎটা ঘটানোর কারণ থেকে সেই ব্যক্তি একবারে ইমানদার খাঁটি আল্লাহওয়ালা মুসলিম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি রাখা হলো? তার নাম রাখা হলো মোহাম্মদ আমির। আর তিনি যখন মুসলমান হলেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেন। তারপরে তখন তিনি অঙ্গীকার করলেন, আমি আমার জীবনে যে ক্ষতি করেছি আল্লাহর ঘরের, আগামীতে তো করবই না, বরং আমি 100টি মসজিদ নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ওই ভদ্রলোক 2021 সালে 91টা মসজিদ তিনি নির্মাণ করার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যত আমাদেরকে দাবাবেন ততই আমরা আরো বেশি অগ্নিকুণ্ড আমাদের উজ্জ্বলিত হতে থাকবে, আমাদের আগুন তত বেশি বাড়তে থাকবে। আপনারা কখনো আমাদেরকে ঠেকাতে পারবেন না। আচ্ছা বলেন, কোরআন কার? আরে জোরে উঁচু আওয়াজে বলেন, কোরআন কার?
আল্লাহর। তাহলে আল্লাহ তাআলা যদি কোরআনের আওয়াজকে বুলন্দ করতে চায়, পৃথিবীর কোন মাইল লালের ক্ষমতা আছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে? জোরে বলেন, পারবে কেউ? পারবে কেউ? কখনো পারবে না। এই আল্লাহ এইনার নিজের কোরআন, নিজের কিতাবের দায়িত্ব তিনি নিজে হাতে তিনি গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে যে আল্লাহর হাতে কোরআনের দায়িত্ব আছে, কুদরতি হাতে, সেই কোরআনের আলোকে কখনো তাদের পক্ষে নিভানো সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে, তোমাদের কাছে যখন কোনো বিপদ আপদ আসবে তখন তোমরা ধৈর্য ধরবা। তাহলে পারে আল্লাহ তাআলা তোমাদের ধৈর্য ধারণ করার কারণ থেকে আল্লাহ তাআলা তোমাদের ফায়সালা সবচেয়ে ভালো করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে ধৈর্য চাই, আল্লাহ তাআলা বলেন আমি তার অন্তরের মধ্যে ধৈর্য দিয়ে দিই। আর ধৈর্য দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার জন্য সবচেয়ে ভালো ফায়সালা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, তোমাদের কিসের এত ভয়? আজকে তোমরা জালিমের পক্ষে সঠিক কথাগুলি বলতে পারো না, তোমরা জালিমের পক্ষে আজকে সোচ্চার হতে পারো না। বান্দা, তোমাদের ঈমানের মধ্যে আজকে এত দুর্বলতা কেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঈমানকে চকচকে করো, তোমাদের ঈমানকে মজবুত করো, অবশ্যই অবশ্যই তোমরাই বিজয়ী হবে। পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 139। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নাই। ওরে মুমিন মুসলমান, তোমরা যদি সত্যিকার ঈমানদার হও তাহলে পারে তোমরা শেষ হাসিটা হাসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর জায়গায় সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষের এই যে খারাপ চক্রান্ত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের যেখানে কৌশল শেষ হয়ে যায়, তোমাদের সমস্ত যুক্তি বুদ্ধি যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা সেইখান থেকে শুরু করি। আর আমার কৌশল সবচেয়ে বড় ভয়ঙ্কর। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত দাদা এলো, সব দাদারা কাদা খেয়ে চলে গেল। তোমরা ফেরাউনের থেকে বড় দাদা হও নাই, তোমরা হামানের থেকে বড় দাদা হও নাই, তোমরা নমরুদের থেকে বড় দাদা হও নাই, তোমরা সাদ্দাদের চাইতে বড় দাদা হও নাই। আল্লাহ তাদেরকে পর্যন্ত এমন নাকানি সুবানি খাইয়ে দিয়েছেন, তারও কোরআনে নজির রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সম্পর্কে একটা সুন্দর কথা বলেন। আল্লাহ তাআলা পারা নম্বর 4, পারা নম্বর 30, সূরার নাম সূরাতুল ফিল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কত সুন্দর করে একটা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই একসঙ্গে পড়ুন আওয়াজ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول الله أكبر আল্লাহ বলেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওগো পৃথিবীর মানুষ তোমরা কি দেখো নাই যে আমি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি আব্রাহা নামক একজন বাদশা ছিল জালেম বাদশা এই ইয়ামানের একজন শাসক ছিল সে যখন দেখলো যে সমস্ত মানুষগুলি তারা হজ করতে যায় বাইতুল্লাহ শরীফে আর তার মনে মনে হিংসা হতো আহারে এই বাইতুল্লাহ যদি আমি এরকম একটা ঘর করতে পারতাম তাহলে পারে তো মানুষগুলি তো ইয়ামান থেকে তারা তো কখনোই হজ করতে যেত না এই কথা চিন্তা ভাবনা তার মনের মধ্যে উঠলো ওঠার পরে সে মনে মনে প্ল্যান করলো তাহলে পারে তো আমাকে একটা ঘর করতে হবে সে আপনার করলো কি একটা সুন্দর থেকে সুন্দর ঘর বানালো সেই ঘরটাকে তৈরি করার পরে সেই যুগে আপনার খ্রিস্টান প্রচুর পরিমাণে ছিল তারাও কিন্তু খ্রিস্টান ছিল কিন্তু খ্রিস্টান হলেও তারা কিন্তু আল্লাহর ঘরের সম্মান করতে বলেন সুবহানাল্লাহ যেহেতু খ্রিস্টানরা আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আর এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা অনুসারী ছিল তখনকার মানুষের ঈমান আমল সব কিছু ঠিক ছিল কিন্তু একটা জায়গায় গলত ছিল যখন আল্লাহর নবী আসলো আসার পরে তারপরে তারা তখন কি করলো আল্লাহর নবীকে তারা মান্যতা দিল না আল্লাহ নবী যে নবী এটা বলে তারা স্বীকৃতি দিল না যার কারণ থেকে তারা ঈমান থেকে খারিজ হয়ে গেল জোরে বলেন নাউযুবিল্লাহ এই আব্রাহা বাদশা সে যখন একটা ঘর নির্মাণ করলো ঘরটাকে নির্মাণ করার পরে ঘর যখন আপনার সুন্দরভাবে সবকিছু সাজানো গুছানো হয়ে গেল ওইটার নাম দেয়া হলো টেম্পল এবার টেম্পলের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো এই টেম্পলে আমার যত দেশের আশপাশের লোকেরা আছে তারা সবাই এখানে আসবে আর হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই ওই মক্কা নগরীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই ঘরের মধ্যে তারা এসে তারা এখানটাকে তাওয়াফ করবে এখানে তারা প্রদক্ষিণ করবে আর এখানে পরিদর্শন করার পরে নিজ নিজ বাড়িতে তারা চলে যাবে এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়ার পরে এবার তখন একজন লোক করলো কি ওই ঘরের মধ্যে যে পায়খানা করে আসলো পায়খানা করে আসার পরে এবার যখন পায়খানা করেছে পায়খানা করার পরে কেউ একজন যে বলল ওগো আব্রাহা বাদশা আপনার ওই যে নতুন ঘর নির্মাণ করেছেন ওই নতুন ঘরের মধ্যে একজন পায়খানা করেছে এবার যখন আব্রাহা বাদশার কাছে এই মেসেজটা গেল মেসেজটা যাওয়ার পরে আব্রাহা বাদশা অমনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন রেগে যাওয়ার পরে এবার তখন আব্রাহা বাদশা বলল আমি তার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি আব্রাহা করল কি সমস্ত সৈন্য সামন্তকে বলল তোমরা অ্যালার্ট হয়ে যাও তোমরা প্রস্তুত হয়ে যাও এবার সমস্ত সৈন্য সামন্তরা তারা প্রস্তুত হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার সে ঘোষণা করলো আমরা যত মক্কা নগরীর যত রকমের কুফরি মতবাদের লোক আছে মুশরিকেরা আছে যারা পুত্তলিক রয়েছে তাদেরকে ধ্বংস করে ফেলব আব্রাহা বাদশা করলো কি ঘোড়া নিল হাতি নিল সৈন্য সামন্ত সব কিছু নিল নেওয়ার পরে সে মক্কার দিকে রওনা দিল মক্কার দিকে রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে কয়েকটা দলের সঙ্গে তার লড়াই যুদ্ধ হলো সব জায়গায় লড়াই যুদ্ধে সে বিজয় লাভ করলো বিজয় লাভ করার পরে এক পর্যায়ে যে রাত্রি আপনার কাটানোর জন্য একটা জায়গায় সে তাম্বু গাড়লো তাম্বু গাড়ার পরে এবার সেই তাম্বুতে রাত কাটালো রাত কাটানোর পরে এবার যখন সকালবেলাই হলো সকালবেলাই হওয়ার পরে এবার যখন সমস্ত সৈন্য সামন্তকে তিনি বললেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও বলার পরে এবার যখন আপনার ওই হাতিকে উঠানোর জন্য যখন যাচ্ছে হাতিকে উঠানোর জন্য যখন গেল হাতি কিন্তু কোনো মতোই উঠে না হাতিকে উঠতে বাধ্য করল আল্লাহ তাআলা সেই কথাকে সুন্দরভাবে স্মরণ করাচ্ছেন আলাম তারা
كيف فعل ربك بأصحاب الفيل আমি আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি, কি ব্যবহার করেছি তোমরা একটু দেখো। আল্লাহ তাআলা তারপরে কি বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আর আমি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আমি আল্লাহ তাআলা ওই লোহিত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে আমি পাখি প্রেরণ করলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আর তারা আপনার ওই কঙ্করগুলি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই সমস্ত কাকরগুলি ওই সমস্ত আব্রাহা বাদশার সৈন্য সামন্তদের উপরে তারা নিক্ষেপ করতে শুরু করল। যখন নিক্ষেপ করে আর তারা যখন পাথরগুলি নিয়ে আসছিল, একটা ঠুটি আর দুই পায়ের যে আপনার 4-5খানা যে আপনার পা আছে ছোট ছোট পায়ের মধ্যে, ওই পাঞ্জার মধ্যে একটা একটা করে পাথর নিয়েছে, 3টি পাথর। এরকম ভাবে যখন পাথর নিয়ে আসছে, আর ওই জায়গাটা যে জায়গাটায় আব্রাহা বাদশার সৈন্য সামন্ত ছিল, এত পাখি লক্ষ লক্ষ পাখিগুলি আকাশটাকে পুরো ঘিরে নিয়েছে, আর মনে হচ্ছে চতুর্দিকটা মনে হচ্ছে মেঘ মেলা। এবার যখন ওই পাখিগুলি উঠতে শুরু করেছে, আর উঠতে উঠতে যখন এক একটা পাথর কি যখন ফেলতেছে, ফেলার পরে এবার যে সমস্ত সৈন্য সামন্তদের মাথার উপরে পড়ছে, বুলেটের চাইতেও আরো মারাত্মক, আর তার চাইতেও আরো বেশি খতরনাক, আপনার মাথা দিয়ে ঢুকে আর পেছনের দরজা দিয়ে বার হয়ে যায়। আর আপনার যখন মাথায় পড়ে, সে সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ে। এরকম ভাবে সব মানুষগুলি মারা গেল, এমনকি হাতিগুলি পর্যন্ত ছুটতে লাগলো, হাতিগুলি আর ওখানে দাঁড়াতে পারল না। এবার আপনার এক পর্যায়ে আব্রাহা বাদশার মাথার উপরে পড়ল। আব্রাহা বাদশার মাথার উপরে পড়ার পরে আব্রাহা বাদশা শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ল। সে কিন্তু তারপরেও মরে নাই। আল্লাহ চাইলে সেখানেও তাকে ধূলিসাৎ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেখানে শেষ করলেন না। আল্লাহ তাআলা তার জীবনটাকে বাঁচায় রাখলেন। বাঁচায় রাখার পরে আল্লাহ তাআলা করলেন কি, কিছুদিন তাকে রাখলো। রাখার পরে ওইখান থেকে আপনার মক্কা নগরী থেকে তাকে আবার মুলকে সাবাতে ইয়ামান দেশে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কিছুদিন সেখানেও কাটলো। কাটার পরে শরীরের মধ্যে এতটা ব্যথা, সে ব্যথার জ্বালায় চটপট করে পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে তাকে ভালো করা সম্ভব হলো না, পৃথিবীর কোন হাকিমের পক্ষে তাকে সুস্থ করা সম্ভব হলো না। শেষ পর্যন্ত তার শরীরের মধ্যে পচন ধরল। পচন ধরার পরে তারপরে আস্তে আস্তে তার গোস্ত মাংসগুলি আপনার পচে খসে পড়তে লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে আল্লাহ তাআলা এই কাজটা করলেন, সেই আল্লাহ তাআলা কি পৃথিবীতে আজ নাই? জোরে বলেন। সেই আল্লাহ এখনো পৃথিবীতে আছেন, কিন্তু আজকে সেই আল্লাহর কুদরত তো আমরা দেখতে পাচ্ছি না। কুদরত আমরা দেখতে পাচ্ছি, কেন পাচ্ছি না? আসলে আমরা সেই মাপের আমরা মুসলমান নই। তাহলে বলবেন যে মৌলানা সাহেব তাহলে তার একটা দৃষ্টান্ত দেন, একটা উদাহরণ দেন। আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান। আচ্ছা বলেন, এই যে আফগানিস্তান তারা 2001 সাল থেকে নিয়ে তারা যুদ্ধ কতদিন করলো? 2021 সাল পর্যন্ত 20 বছর তারা যুদ্ধ করলো। কত বছর? 20 বছর যুদ্ধ করলো। এই 20 বছরের যুদ্ধতে তারা তাদের দেশের জনগণ বা নাগরিক হারিয়েছে কত? 8 লক্ষ। সেখানে মানুষ বাস করে কত? 8 কোটি। কত কোটি? 8 কোটি মানুষ বাস করে। আর জীবন গেল কত? 8 লক্ষ। তার মধ্যে সৈন্য সামন্ত আছে, জনসাধারণও আছে। তো সেই সমস্ত মানুষ যারা চলে গেল তারা তো শহীদের মর্যাদা লাভ করলো, কিন্তু যারা বেঁচে থেকে যুদ্ধে অংশগ্রহণ করলো তারা তো গাজীর মর্যাদা পেল। তারা কি পেল? তারা গাজীর মর্যাদা লাভ করলো। তাহলে পারে আজ তাদের দেশের মধ্যে কত উন্নতি।
এর আগে আমাদের ভারতবর্ষের মিডিয়ারা তারা কত লাফাচ্ছিল, আপনারা দেখেননি গো? দেখেছেন কি দেখেন নাই? তারা কি বলছে, আরে ও দেশটা হলো আতঙ্কর দেশ, ওই দেশটা হলো দেশদ্রোহীর দেশ, জঙ্গির দেশ। আবার কয়দিন বারে দেখছি তো জামাই বাবুকে এনে জামাই খাতির জামাই সম্মান করলো কি করলো না? এই যে আমির খান মুত্তাকি যিনি আসলেন, আসার পরে ভারতবর্ষে 1 সপ্তাহ ছিলেন। কয়দিন জোরে বলেন? 1 সপ্তাহ ছিলেন। এই 1 সপ্তাহ থাকার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে তাকে ঘুরে ঘুরে নিয়ে বেড়ানো হলো। হলো কি হলো না? তো তারা বিজয় পায় নাই। তারা একটা ছোট্ট দেশ আমেরিকার মতন পৃথিবীর সুপার পাওয়ারকে তারা হারিয়ে দিয়েছে। কেন? তাদের কাছে একমাত্র পাওয়ার ছিল ইমানের পাওয়ার। কিসের? ইমানের পাওয়ার। আল্লাহ যদি মরণ দেন তাহলে পরে মরণ হবে, আর আল্লাহ যদি মরণ না দেন কিন্তু মরণ হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বড় মাপের সাহাবা। খালিদ বিন ওয়ালিদের এত ক্ষমতা ছিল, এত আল্লাহ তাআলা তার যুদ্ধের কৌশল দিয়েছিলেন। তিনি কয়েকশো যুদ্ধের মধ্যে তিনি শরীক হয়েছেন। কয়েকশো যুদ্ধের মধ্যে শরীক হওয়ার পরে ওনার এমন কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে আপনার শরীরে তরবারের আঘাত লাগেনি, ক্ষত বিক্ষত হয়নি। সব জায়গাগুলি খামকুত হয়ে গিয়েছে। তিনি যখন আপনার মারা যাচ্ছেন, আপনার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ার। আচ্ছা বলেন, যদি আল্লাহর তলোয়ারটা ভেঙে যায় পৃথিবীতে কি বিজয় আসবে? জোরে বলেন। আল্লাহর তলোয়ার ভাঙলে পারে তো বিজয় আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যার নাম দিলেন সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। আল্লাহ তরবারির কত মর্যাদা! যে যুদ্ধতে গিয়েছেন সেই যুদ্ধতে ফাতা, যে যুদ্ধতে গিয়েছেন সেই যুদ্ধতে বিজয়। আল্লাহ তাআলা তার কত মান মর্যাদা দিয়েছিলেন, তার কত শান শওকত দিয়েছিলেন। যখন তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে কাতরাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমি এত যুদ্ধে গেলাম, এত যুদ্ধে যাওয়ার পরেও তারপরে আমার শহীদি মৃত্যু হলো না। তখন তার পাশ থেকে তার স্ত্রী বলছেন যে আপনি তো হলেন সাইফুল্লাহ, যে নামটা আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই নামটার একটা বড় বরকত রয়েছে, তার একটা বড় মর্যাদা রয়েছে। যদি আজকে সেই সাইফুল্লাহ যদি আজকে বিছানাতে যদি না থাকতো, সেই দিন যদি তার তরবারিটা ভেঙে যেত, তাহলে পরে মুসলমানদের এত বিজয়ী হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে একরকম ভাবে ধূলিসাৎ করলাম, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি আল্লাহ তাআলা ভক্ষিত ভুসির নাই আমি করে দিলাম। যেরকম ভাবে দেখবেন যখন আপনার ওই ঘোড়াগুলি যখন আপনার খাদ্য খাবার খায়, খাদ্য খাবার খাওয়ার পরে তারপরে সেই সমস্ত গুলি যখন হজম হয়ে পায়খানা যখন করে, তার পায়খানার মধ্যে ভুসির আকৃতি পাওয়া যায় কি যায় না? আল্লাহ বলছেন ওরকম আমি সাদৃশ্য বানিয়ে দিলাম। আল্লাহর সঙ্গে কেউ তোমরা পাঙ্গা লিও না, আল্লাহর সঙ্গে কেউ তোমরা ঝামেলায় জড়ায়ও না। পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ার আল্লাহ তাআলা কাউকে ধরেন না, কিন্তু ধরলে পারে আল্লাহ তাআলা ছাড়েন না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাই বলতেছেন যে আমার আযাব তো আসে না, যখন এসে যাবে জানবে তোমরা নিজেদের অপকর্মের কারণ থেকে এই আযাবকে তোমরা টেনে আনলে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের যে সমস্ত অপকর্মগুলি তোমরা দুই হাত দিয়ে করো, সেই সমস্ত অপকর্মের ফল যখন তোমাদেরকে আমি আসমান থেকে দিই, কখনো জমিন থেকে বালা দিই, কখনো গজব দিই, আবার কখনো আমি জলের মধ্যে জলোচ্ছ্বাস দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিই। বান্দারে তোমরা কখনো মনে করবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করে করেছেন? না রে বান্দা, না, আমি রাগ করে কোনো কিছু আমি করতে চাই না। বান্দা তোমাদেরকে আমি এটা এই
জন্য করে থাকি যাতে করে তোমরা শুধরায়া যাও। এই জন্য তোমাদেরকে বিভিন্ন সময় তোমাদেরকে আমি বিভিন্ন আযাব দিয়ে থাকি। আর আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার ইমানদার হবে, তারা এমনি এমনি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে বিভিন্ন রকমের আমাকে সমস্যাগুলি ফেস করতে হবে। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা পৃথিবীকে দেখছো, এই পৃথিবীর একজন মালিকানা হলেন, তিনি হলেন আল্লাহ। কি জোরে বলেন? তিনি হলেন আল্লাহ, যার কুদরতি ক্ষমতার মধ্যে, যার কুদরতি হাতের মধ্যে সমগ্র পৃথিবীর মালিকানা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সেই আল্লাহ তাআলা তিনি হলেন সবচাইতে বেশি ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فهو العزيز الغفور। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি বান্দা জীবন এবং মরণ দিয়েছি, আর এই জীবন এবং মরণের মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা সময় দিয়েছি। সময় দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদিন না একদিন তোমাদেরকে মৃত্যুর জন্য তোমাদেরকে তৈরি থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন সত্যিকারী আমলগুলি করবে, আমি আল্লাহ তাআলা তোমার আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কত মায়া কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠার পরে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আপনাকে আমাকে পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষাগুলি আপনাকে আমাকে এই জন্য নিয়ে থাকেন, আমার বান্দা সেই সময় ধৈর্য ধারণ করে কিনা, আমার বান্দা সেই সময় কিরকম ভাবে চলে, এইটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। আর পরকাল তো সবচাইতে বড় সফলতার জায়গা। এই জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতেই আপনাকে আমাকে পরীক্ষা দিয়ে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা নেব তো ইনশাআল্লাহ? আরে জোরে বলেন।